আমি শুধু এটুকুই বলবো, তাই যদি হতো তাহলে 5 মাস পরে কেন ওনারা এই কথা বলছেন? তারা তো প্রথম দিনই আসতে পারতেন যে আমরা এই সব ঋণ শোধ করে দেবো, আমাদের টানতেন। ওনারা কারা? বেতনটা দেয়নি তো। ওনারা কারা? ওনারা হলেন ওই বেক্সিমকো গ্রুপ। তা তো বেতনও তো দেয় নাই, এবং লে অফও তারা করেছে, কারণ তারা বেতন দিতে পারছিল না। এখন এইটা যদি আপনারা বলেন যে ওনারা এখন বলতেছেন এই কথা, ওকে, প্রশাসক তো বসে আছে, প্রশাসকই তো হেল্প করছে না, কোনো ইনফরমেশন দিচ্ছে না। তাহলে ভাই আমরা যে এই যে 5টা মিটিং করলাম, ঘন্টার পর ঘন্টা 5টা মিটিং করলাম, সব কাজ বাদ দিয়ে, আমরা তো এক একজনের একাধিক মন্ত্রণালয়ের চার্জে আছি, উনি কৃষিতে আছেন, উনি অন্য একটা আছেন, আমি অন্য একটা, সব কাজ বাদ দিয়ে এটা নিয়ে পড়ে আছে। ওনারা প্রেস কনফারেন্স না করে আমাদের কাছে ওনারা প্রেস কনফারেন্স না করে একদিন যে আমরা বসে বসে কথা আমাদের কাছে একবার আসলেন, ওই তো উনিও তো আসেন এখানে, ওনার কাছে বলছে একবার তো আমাদের কাছে তো একবার আসেননি। যেটা করা হয়েছে হাইয়েস্ট লেভেল অব দ্য কান্ট্রি, এটা বিশেষ করে করা হয়েছিল এই যে বেক্সিমকো নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটার বিষয়ে কি করা যায় সরকারের পক্ষ থেকে। এবং আমরা এর মধ্যে আছেন কমার্স, এর মধ্যে শিল্প আছেন, উনি অন্য একটা কাজে থাকে, তা বলেছেন যে উনি আসতে পারছেন না, বাট ওনার সম্মতি রয়েছে। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, উনি একটু অসুস্থ কয়েকদিন থেকে, আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন যে কোনো সমস্যা নেই, এভরিথিং। আর আমি এটার আহ্বায়ক আদিলুর রহমান সাহেবের কথা বলেছি, উনি নেই এই মুহূর্তে। জনাব লুৎফে সিদ্দিকী আছেন, তিনি এখন দেশে নেই, তিনি দেশের বাইরে জেনেভাতে আছেন। আর সহায়তা কর্মকর্তাগণ, এটা তো আপনারা পেয়েছেন আমার মনে হয় আগেই। না এটা এখন কমার্স উপদেষ্টাও এসেছেন, তো বাকি রইল 2 জন, একজন তো অসুস্থ, যেটা বললেন সালাউদ্দিন সাহেব, আরেকজন একটু ব্যস্ত। এখানে সহায়তা দানকারী কর্মকর্তাদের মধ্যে নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডা, উনিও নেই, বোধহয় উনি বাইরে। সচিব অর্থ মন্ত্রণালয়, এখন আজকে ডাকিনি, দরকার ছিল না। সচিব বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব সাহেব এখানে আছেন। প্রশাসক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিজিএমই আছেন। আর মোটামুটি এই হল আপনার টিম। কার্য পরিধি ছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠান সমূহ শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে আশু মধ্যমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপারিশ করা, সম্পূরক প্রতিষ্ঠানসমূহে স্ফীত কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় নির্ধারণ, বা বাকি যা হয় অফিসিয়াল কোঅপ্ট করা যাবে ইত্যাদি ইত্যাদি আছে বিষয়টা। আমরা এই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন মোটামুটি তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম। হঠাৎ গতকালকে বা তার আগের দিন তারা একটা সমাবেশ করে বলছে যে তাদের কাছে 3টা দাবি, এবং যে দাবিগুলো আমার মনে হয় যে কোনো সরকারের পক্ষে মিটা সম্ভব নয় এবং অত্যন্ত অযৌক্তিক। তারপরেও তারা বলছে যে তারা মানববন্ধন করবে, রাস্তাঘাট বন্ধ করবে। সো তারা করেছে, তারপরে কিছু বলেনি। পুলিশ মোতায়েন ছিল, আর্মি মোতায়েন ছিল, সবাই ছিল, কিন্তু কেউ তাদেরকে বাধা দেয়নি। আমরা বিশ্বাস করেছিলাম যে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত রেসপন্সিবল, মনে করেছি, এখনো মনে করি তারা অত্যন্ত রেসপন্সিবল, এবং রেসপন্সিবল হিসাবে তাদের দাবিগুলো তুলে ধরবে, তাতে কোনো আপত্তি নেই। কারণ আমরা এখন এই বর্তমান সরকার, আমি সরকারের পক্ষেই বলছি, যে আমরা চাই যে সবাই যার যার কথা বলুক, এবং আমরা যতদূর সম্ভব যতটুকু করার ততটুকু করব, যা পারবো না সেটা আমরা বলবো, যা পারছি না। এই পরিপ্রেক্ষিতে যা হয়েছে গতকাল আপনারা জানেন, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রিপোর্ট আসছে, মোর দেন 100 বাসেস জ্বালানো হয়েছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে, এবং বিভিন্ন পত্রিকা আপনারা নিজেরাই জানেন, আগুন লাগানো হয়েছে, সবকিছু। না, ওনারা জানেন তো, ওনারা সবাই জানেন, কিন্তু সবাই অত্যন্ত রেসপন্সিবল জার্নালিস্টরা আছেন। এটা করার কথা ছিল না, এটা কখনো হয়নি। হঠাৎ করে এই কারণটা কেন
এই কারণটা এখন আমরা খতিয়ে বের করবো যে কেন এই কারণটা হচ্ছে। এবং এটা একদম সম্পূর্ণ আমি মনে করি যে ইররেসপন্সিবল যারা নেতৃস্থানীয় আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, এটা টোটালি ইররেসপন্সিবল একটা কাজ করেছেন এবং দেশবাসীর জন্য একটা বড় সংকটের সৃষ্টি করতে যাচ্ছেন বা করছেন। আগেই বলে রাখি যে দিস উইল নট গো আনপানিশড। যারা এই ভ্যান্ডালিজম করেছে, দিস উইল নট গো আনপানিশড। আমরা এই সরকারের নীতি হচ্ছে যে আমরা অত্যন্ত সফট এবং একটা ডেমোক্রেটিক প্রসেসটাকে একটা ফিল্ড তৈরি করতে চাচ্ছি। কিন্তু এই ভ্যান্ডালিজম যে আমাদের শ্রমিকরা করেছে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। এখানে নিশ্চয়ই আমি বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবো, বাট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হয় দিজ আর দি পিপল যারা ইচ্ছা করে এসছে এই ভ্যান্ডালিজম করার জন্য এবং এই শ্রমিকদের নাম বদনাম করার জন্য। আজকের মিটিং হয়েছে, তারপরেও এখানে নেতা ছিলেন, বেশ কিছু শ্রমিক ছিলেন। আগে সেটাও বলে নি, তারা 3টি প্রস্তাবনা দিয়ে গেছেন। ফ্যাক্টরি বন্ধ করে শ্রম আইন অনুযায়ী দেনা পাওনা ক্ষতিপূরণ প্রদান, এটা কিন্তু আমরা অলরেডি ডিসাইডেড মানে উই ডিসকাসড। শুধু আমাদের বাকি ছিল এই আগামী আগামী মিটিং এ আমরা ডিসাইড করব যে হোয়ার টু গেট দিস মানি ফ্রম। অলমোস্ট 500 crore, অলমোস্ট নিয়ার আবার, যাতে সম্পূর্ণভাবে দেওয়া যায়। ইভেন সো আমরা এটাও আলোচনা করেছিলাম যে যখন এদেরকে নিলম্বিত করা হবে, তাদেরও লুক আফটার করার জন্য আমাদের উপদেষ্টা, স্পেশাল উপদেষ্টা উনি এখানে বসে আছেন, তিনি নিজে কথা বলেছেন ইপিজেড এর সাথে, তিনি অন্যান্য বিজিএমইএ, ভিডা সবার সাথে কথা বলছেন। উনি বলেছেন যে অনেককে অ্যাবজর্ব করা যাবে বিকজ দে ট্রেন্ড, এবং যারা উইলিং না আর কাজ করবো না তারা তাদের পাওনা নিয়ে চলে যাবে। কিন্তু বাকিরা যদি কাজ করতে চায়, যেহেতু তারা ট্রেন ম্যান পাওয়ার, অনেকের শর্ট আছে, তারা নেবে, অ্যাবজর্ব হবে। এই কয়েকটা বিষয় পার্টিকুলার আরএমজি ছাড়া বাকিগুলোতে তেমন কোনো প্রবলেম নেই। ছোটখাটো প্রবলেম আছে, দ্যাট উই রিজলভিং। তার মানে হচ্ছে যে এই আরএমজি সেক্টরকে সম্পূর্ণভাবে একটা ক্ষতিগ্রস্ত করা, একটা ইমেজ বিদেশে তৈরি করা, যাতে বাংলাদেশের আরএমজি সেক্টর দুর্বল থাকে এবং এটার সুযোগ কেউ না কেউ নেবে। আপনারা ভালো করে জানেন, এবং বাংলাদেশের আরএমজি সেক্টর অনেক কষ্ট করে তৈরি হয়েছে। অ্যাবাউট 40 years লেগেছে এই পর্যায়ে আসতে, যখন আমরা আরো হাইটে যাওয়ার চিন্তা করছিলাম, আরো আপ মার্কেটে যাওয়ার জন্য আমাদের ম্যানুফ্যাকচারার তৈরি হয়েছিল। যে কোনো দেশে, ইভেন আমেরিকাতেও শিল্প এবং শ্রমিক নিয়ে কিছু কিছু সমস্যা থাকেই। তো সেই জায়গাতে তবুও বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের আমরা সবসময় চাপ দিয়ে আসছি। আমরা আইএলও কনভেনশন মোতাবেক শ্রমিক ভাইদের দেখাশোনা করতে যাচ্ছে। আমি এই 2 দিন থেকে আইএলও কনভেনশন নিয়ে বসে বসে আলাপ করছিলাম যে আরো কি করা যায়। অনেক জায়গায় আমি বলেছি শ্রমিকদের আরো কিছু বাড়াতে হবে, অন্যান্য ফ্যাসিলিটিস, এবং ওনারাই বলছেন আমার মন্ত্রণালয় যে স্যার আপনি এতখানি আগাচ্ছেন। ইয়েস, দে আর আওয়ার পিপুল, দে আর আওয়ার কেথ অ্যান্ড কে। এত কিছু করার পরেও আমরা দেখলাম যে কালকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হয়েছে, এবং লিডার্স যাদেরকে ভেবেছিলাম যে তারা লিডারশিপে আছে, দে কুড নট মেনটেইন দ্য লিডারশিপ। এবং ওনারা বলেছেন রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে চালানোর জন্য। এটা কিন্তু হয় না। রাষ্ট্রায়ত্ত যেগুলো আগে ছিল সেগুলো আরো বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে। রাষ্ট্র কখনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান চালাতে পারে না। আপনারা দেখেছেন পাট শিল্পে কি হয়েছে, পাট বন্ধ, টেক্সটাইল বন্ধ, সবকিছু প্রাইভেট চলে গেছে। তারপরে বলে মার্জার করবেন, আপনি কার সাথে মার্জার করবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বলেন একটা কোম্পানি মার্জার করবেন, মার্জার করা যাবে? সেই ফ্যাক্টগুলো আমি এখন আপনাকে তুলে ধরছি। এটা ছিল 3টার মধ্যে যেটাতে আমরা কাজ করছিলাম সেটা ছিল সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করা।